দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার শ্রীনগর গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর হাট এলাকার ব্যবসায়ী চিত্তরঞ্জন হালদার। তার অভিযোগ, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নিজের জায়গায় পাঁচিল করতে পারছেন না তিনি। এলাকার তৃণমূল প্রধানের স্বামী জোর করে সেই জায়গায় ঘর বেঁধে টোটো স্ট্যান্ড করার নামে জোড়া ফুলের পতাকা লাগিয়ে দিয়েছেন। আজও আমার জায়গার উপরে এখনো চালা বেঁধে রেখে দিয়েছে। আর এই মুহূর্তে আমার যেমন জায়গা আমার থাকবে, আমার জায়গার ভিতরে যেন কেউ না আসে। যদি কেউ আমার ভিতরে জায়গা পেয়ে থাকে, আইন করে সে আইনের কাগজ দেখাবে, আমার কাছ থেকে জায়গা নিয়ে। বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। ফোনটা নেওয়ার জন্য, যাতে ভিডিওটাকে নষ্ট করে দিতে পারে, তার জন্য আমার গোটা ঘর দৌড় তন্ন করে আমাকে খুঁজে বেড়ায়। এখনো পর্যন্ত আমার উপরে যে আক্রোশ আছে, ওদের যে কোনো মুহূর্তে যদি কোনোদিন কোনো সুযোগ পায়, আমার বড় ক্ষতি করে দিতে পারে। জায়গা দখল করার একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি এনকেটিভি বাংলা। পাল্টা তৃণমূলের অভিযোগকারী তৃণমূল কর্মীই নন, আর যে জায়গা নিয়ে বিতর্ক তা নাকি বিদ্যুৎ দপ্তরের জায়গা। অ্যাকচুয়ালি গ্রামের স্বার্থে প্লাস এই টোটো ইউনিয়নের স্বার্থে, সেই কারণে এটা করা হয়েছে। আর চিত্ত হালদার যে কথা বলছে ওটা সম্পূর্ণ মিথ্যা। আর অ্যাকচুয়ালি ইলেকট্রিক দপ্তরের জায়গা, সেটা কদিন পরেই প্রমাণ হয়ে যাবে। ওই জায়গাটা জোর করে আমরা দখল করিনি। ওই জায়গাটা বিভিন্ন মানুষের, গরিব লোকের ঘর ছিল। চিত্ত হালদার মহাশয় উনি জোর করে ভেঙে দিয়েছে, এবং গরিব মানুষের জায়গা উনি যখন জোর করে দখল করেছে, আমরা ওই জায়গাটা ওই জন্যে আমরা দখল নিয়ে টোটো ইউনিয়নের সাথে আমরা। বিষয়টি নিয়ে শাসক দলের বিরুদ্ধে কটাক্ষ করেছে বিজেপি। যে আমরা কোন বাংলায় বাস করছি, যে বাংলায় নিজের নামে দলিল, নিজের নামে রেকর্ড থাকা সত্ত্বেও তিনি বসবাস করতে পারছেন না। বিষয়টি নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাট থানায় একটি অভিযোগ দায়ের করা হয় অভিযোগকারীর তরফে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।